তো এটা হইতেছে আমার সেই বাইক, তো ফেভারিট বাইক। তো বাইকটা আমি অনেক পছন্দ করি। তো বাইকটা দেখতে পারতেছেন, বাইকটা হইতেছে ব্ল্যাক কালার। তো বাইকটা আমার অনেক ফেভারিট, এটা R15 ভার্সন 3। তো বাইকটা আমার অনেক পছন্দের। তো আমি আপনাদেরকে যে টিপসগুলো দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন। তো আপনারা এই যে ভালোভাবে একটু লক্ষ্য করে দেখেন, তো এটা হইতেছে আমার ব্যবসা সাইকেল। তো আমি ব্যবসা করি। তো ব্যবসা করে এটা হইতেছে আমার ব্যবসা সাইকেল, ঠিক আছে। ওই যে ওইখানে হইতেছে কসমেটিক, এইখানে হইতেছে সেনমালা, ভিতরে আরো অনেক জিনিসপাতি আছে, আর পিছনে হইতেছে খেলনা। তো এটা হইতেছে আমার ব্যবসা সাইকেল। তো আমি ব্যবসা সাইকেলটা আমি আপনাদেরকে দেখাইলাম। তো ব্লগটা A to Z পর্যন্ত দেখবেন। তো চলেন কথা না বলে শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা হইতেছে এই যে আমার ঘর বাইরে দেখতেছেন শুধু একটা র্যাক আছে, আর একটা হইতেছে এই যে মানে এখানে আমার জিনিসপাতি পার্সোনাল। তো এটা আমার বেডরুম। যাই হোক, বাড়িটা হইতেছে টিনের। তো চলেন, লেটস গো। আমি বাইরে কিছু আপনাদেরকে দেখাই, আপনাদেরকে আমি এমন এমন টিপস দেখাবো। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো আমার বাড়ি থেকে বাড়ি হলে আপনারা পাইবেন ব্রিজ। তো ব্রিজটা অনেক সুন্দর। তো আমার এটা বাড়ির মানে আমার যে ঘরটা আছে না, আমার যে ঘর মানে ঘরের সাথে একবার ব্রিজটা লাগানো। তো ব্রিজটা অনেক সুন্দর। তো ব্রিজটা পাইবেন খুব চালু চালু। তো আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিতে চাই। তো আমার লোকেশনটা হইতেছে তো গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, নাকাইহাট, 3 নং ওয়ার্ড, ঠিক আছে। আমি আবারও লোকেশনটা বলতেছি। আমাকে যারা দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে আমার বাসায় আসে, আমার লোকেশনটা হইতেছে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, নাগাইহাট, 3 নং ওয়ার্ড। তো এই যে আমার হাতে দেখতেছেন, এটা হইতেছে যে একটা ক্যামেরা স্ট্যান্ড বলতে পারেন। তো এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো। তো ব্লগটা করতেছি কিসের জন্য? আমি ব্লগের নাম হইতেছে আমি বিয়ে করতে চাই, ঠিক আছে। তো আমি আপনাদেরকে A to Z প্রমাণ সহকারে দেখাবো। আপনারা কেউ ভিডিওটা টানটানি করবেন না। মূল কথাটা হইতেছে কথাটা বলতেও আমি শরম পাচ্ছি এবং লজ্জায় পাচ্ছি। তো মূল কথা হইতেছে আমি বিয়ে করতে চাই, ঠিক আছে। আর আমি বিয়ে করার জন্য আমার কি কি যোগ্যতা আছে এখন আমি আপনাদেরকে একটু বলি এবং সরাসরি দেখাই। হ্যাঁ, ঠিক আছে, আপনারা লাইনে থাকবেন, কেউ টানাটানি করবেন না, ধৈর্য সহকারে দেখতে থাকেন মাই অ্যানাদার ব্লগ। আমি তো মাত্র একটা হকার। তো আমার বিয়ে করার জন্য আমার কি কি যোগ্যতা আছে, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি 5/6/2000 সালে জন্ম আমার। তো বিয়ে করার জন্য আমার কি কি যোগ্যতা আছে আমি আপনাদেরকে A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা হইতেছে আমার ইউটিউব চ্যানেল। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় তো এই চ্যানেল থেকে আমি কিছু টাকা ইনকাম করি। এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি কিছু টাকা ইনকাম করি। এটা হইতেছে মানে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করি। যাই হোক, একটা মাধ্যম দেখাইলাম। তো দ্বিতীয় মাধ্যমটা হইতেছে স্ক্রিনে যে পেজটা দেখতেছেন, তো এইটা হইতেছে আমার রিয়েল পেজ, ঠিক আছে। এটা মনিটাইজ 1 আছে। তো এটা থেকে আমি টাকা ইনকাম করি। মাত্র একবার টাকা পে আউট করছি $121, ঠিক আছে। মানে এই ফেসবুক পেজ থেকেও আমি টাকা ইনকাম করি, মানে ইউটিউব থেকেও টাকা ইনকাম করি, এই ফেসবুক পেজ থেকেও টাকা ইনকাম করি। তো আপনারা বলতে পারেন যে আপনার এত অল্প ফলোয়ার কেন? তো আগে যে আমার ফেসবুক পেজটা ছিল ওটাতে ফলোয়ার ছিল 6,80,000 ফলোয়ার। তো পেজটা মাঝখান দিয়ে কিছুদিন আগে মানে এলো আপডেটের কারণে আমার পেজটা চলে যায়। তো যাই হোক, নতুন একটা পেজ দাঁড় করাছি, এটা থেকে আমার ইনকাম আসে, মানে ইউটিউব থেকেও ইনকাম আসে, এই পেজ থেকেও আমার ইনকাম আসে মোটামুটি। যে ইনকামের দুটো মাধ্যম দেখাইলাম। আমি বিয়ে করতে চাই, এটা বাস্তব। আর আমি বাংলাদেশের 64 জেলার যে কোনো একটা মেয়ে হলেই হবে। আপনারা শুধু আমাকে অল্প একটু হেল্প করবেন বা সাপোর্ট করবেন। তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি আমার ইনকাম সাইডটা।
তো স্ক্রিনে আপনারা আরও একটা দেখতেছেন, তো এটা হইতেছে আমার টিকটক অ্যাকাউন্ট। তো এখন আপনারা বাংলাদেশ থেকে বর্তমানে কোনো টিকটক থেকে কোনো ইনকাম নাই। তো টিকটক অ্যাকাউন্ট আমার অনেকগুলো আছে। তো বাদ বাকি সব ফেক আইডি। তো এইটা হইতেছে আমার বর্তমানে রিয়েল আইডি। তো টিকটক থেকে বর্তমানে কোনো প্রকার ইনকাম নাই। তো টিকটক থেকেও আমি মাঝে মাঝে ইনকাম করি, সেটা কিসের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে বলি। মানে প্রমোশনের মাধ্যমে হয়তো মানে মানে হয়তো কেউ একটা ফোন বিক্রি করবে, সেটার জন্য আমি একটা ভিডিও করে দিয়ে 500 টাকা নিই। বা কেউ একটা বাইক বিক্রি করবে, বা সেটার জন্য আমি একটা মানে প্রমোশন বোঝেন তো, মানে কেউ একটা শোরুম দিল, নতুন শোরুম, ওইখানে গিয়ে একটা প্রমোট ভিডিও দেই। তো টিকটক থেকে আমার কিছু টাকা ইনকাম আসে। তো আমি আপনাদেরকে 3টা স্টেপ 3টা ধাপ বুঝিয়ে দিছি, ঠিক আছে? তো এখন এখন এই যে স্ক্রিনে যে আমার ব্যবসার সাইকেলটা দেখতেছেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। তো স্ক্রিনে যে আমার ব্যবসার সাইকেলটা দেখতেছেন, তো মূলত এই সাইকেলটা, তো এই ব্যবসা করি আমি অনেক আগে থেকেই। তো এই ব্যবসা থেকে আমার ইনকাম হইতেছে প্রচুর পরিমাণ ইনকাম। আমি রাশের যে কথা বলতেছি আজকে, যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি, এটার দাম 1 লক্ষ টাকার উপরে আছে। তো যাই হোক, আমি এই যে এই ব্যবসা থেকে আমি অনেক টাকা মানে মানে ইনকাম করি আল্লাহর রহমতে। রিজিক রিজিক হইতেছে আল্লাহর দান, ঠিক আছে? যাই হোক, আল্লাহর রহমতে এই ব্যবসা থেকে আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করি। কিন্তু ব্যবসাতে আমার একটু পরিশ্রম হয় বেশি। তো আল্লাহর রহমতে আমি এই ব্যবসা থেকে মোটামুটি খুব ভালো টাকা ইনকাম করি। তো ব্যবসাটা আমার অনেক অনেক কয় বছর ব্যবসার বয়স। তো আমার ব্যবসার বয়সটা যদি আমি বলতে চাই, আমার ব্যবসার বয়স হইতেছে প্রায় 8 থেকে 9 বছর আমার আমার ব্যবসার বয়স। তো যাই হোক, ইনকাম সাইট 1 2 3টে দেখাইছি, এই যে 4টে দেখাইলাম, ঠিক আছে? হ্যাঁ। তো স্ক্রিনে আপনারা একটা বাইক দেখতে পারতেছেন। তো এই বাইকটা হইতেছে এইরকম এইরকম বাইক বর্তমানে আমার এখন 2টা আছে, ঠিক আছে? একটা বাইক আছে, সেটা হইতেছে ফেজার ইয়ামাহা। ওটা আমি আমার বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিছি, ওরা চালাইতেছে, মানে দশহারি। শহরের মানুষরা হয়তো দশহারি বুঝবে না, গ্রামের মানুষরা অন্তপক্ষে কিন্তু দশহারি কিন্তু অবশ্যই বুঝবে, মানে দশহারি, ঠিক আছে? তো ও মানে মানে ফেজার ইয়ামাহা বাইকটা, ওটা মানে মানে যে যখন তেল উঠায় সে সে তখন ওটা চালায়, ঠিক আছে? তো এখন এখন যে বাইকটা দেখতেছেন, এই বাইকটা আমার মানে আমার পার্সোনাল। আমি যে কোনো জায়গায় মানে আমি ব্যবসার মাঝামাঝি একটু ভিডিও করি। তো আমি যে কোনো মানে আমি যে কোনো জায়গায় ট্যুর দিতে গেলে, ব্যবসা করতে মানে যে কোনো জায়গায় আমি ট্যুর দিতে গেলে, কার সাথে হ্যান্ডশেক করতে গেলে আমি বাইকটা নিয়েই আমি যাই। তো আমার একটা ক্যামেরাম্যান আছে। তো ক্যামেরাম্যানটা আপাতত স্কুলে আছে। তো আমি আজকে ব্যবসা বাদ দিছি। তো আজকে আমি বাসায় ফিরি। তো এটা আমার মানে মানে আমি আপনাদেরকে বলি, বাইক দিয়ে তো কোনো প্রকার টাকা ইনকাম হয় না, বাইকের পিছনে আরও টাকা যায়, ঠিক আছে? যাই হোক, বাইকটা আমি ব্যবহার করি। আমি 64 জেলায় ট্যুর দেই। ট্যুর দেওয়ার জন্য আমি বাইকটা ব্যবহার করি। তো এখন মূল কথায় চলে আসি। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো হইতেছে কৃষিকাজ। তো কাজ আমি আগে প্রচুর পরিমাণ করতাম। তো এখন আমি কৃষিকাজ করা বাদ দিছি। তো আমার ইনকাম সাইটগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। তো এখন মূল কথা হইতেছে ভাই, আমি বিয়ে করতে চাই। এখন বিয়ে করতে চাই, কী জন্য চাই দেখেন ভাই, 5/6/2000 সালে জন্ম আমার, 25 বছর আমার রানিং চলে। তো আমি বিয়ে করতে চাই। এখন বিয়েটা এখন 64 জেলার যে কোনো একটা মেয়ে হলেও চলবে। তো আমি বিয়ে করতে চাই। আপনারা এই ভিডিওটা একটু ঘটক আপনাদের আপনাদের গ্রামে। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, গ্রামে নিশ্চয়ই গ্রাম অঞ্চলে, শহরে কিংবা নিশ্চয়ই ঘটক আছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দয়া করে ঘটককে দেখাইবেন, যে আমার জন্য যাতে একটা পাত্রী দেখে।
আমার জন্য যাতে একটা পাত্রী দেখে, আর যদি পাত্রী পান তো আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? মানে ঘটককে বলবেন। আর যদি আপনাদের আপনাদের কাছে যদি একটা একটা ভালো, যদি আপনাদের কাছে যদি ভালো কোয়ালিটির একটা মেয়ে থাকে, আমার কথা ভাই, আমার টাকা পয়সার কোনো দরকার নাই, সিয়ারারও তেমন একটা দরকার নাই, মেয়ের ব্যাপার ভালো হলেই চলবে। তো মেয়েকে আমি অনলাইনে কখনো আনবো না, আমি যাই করি। কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যাকে বিয়ে করব সে মেয়ে অনেক হেভি হেভি থাকবে। তো আমি বিয়ে করতে চাই। তো আপনারা এই ভিডিওটা একটু ঘটককে দেখাবেন বেশি বেশি। যদি আপনাদের হাতে কোনো মেয়ে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন। আহ, এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনাকে আমরা কিভাবে খুঁজে পাবো। তো আপনাকে আমরা কিভাবে আপনাকে আমরা কিভাবে খুঁজে পাবো, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে। তো ভাই আমি তো স্ক্রিনে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর তার আগে আমি একটা একটা কথা বলে নিই ভাই, টিকটকে, ফেসবুকে হয়তো আমি উল্টো পাল্টা কথা বলি, তো ওইটার জন্য আই এম সরি। তো আপনারা বাস্তবে মানুষের সাথে চলাফেরা না করলে বুঝতে পারবেন না যে কার মনটা ভালা, ঠিক আছে? তো ওইটার জন্য আমি আই এম সরি। আমি মানুষটা অনেক ভালা। তো আপনারা যদি ইনফরমেশন নিতে চান তাহলে গাইবান্ধা গোবিন্দগঞ্জ 3 নং ওয়ার্ড নাগা ইউনিয়ন চলে আসবেন। তাহলে আমার গ্রামের লোকজনকে গ্রামের লোকজন আপনারা আমার সম্পর্কে কি বলে না বলে সব কিছুই জানতে পারবেন। তো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। তো যদি আপনারা কোনো পাত্রী পান তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লক করে জানাবেন। আহ, কেউ মানে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে লক করে, আমি কিন্তু ইনবক্স করি না। তো হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমি পাত্রী পাইছি, যে এই ইনবক্সটা করলে আমি তার রিপ্লাই দেব। আমি আবারও বলতেছি, ঠিক আছে? তাছাড়া আপনি তো অনেক মানুষই হোয়াটসঅ্যাপে আপনাকে লক লক করে, আমি ইনবক্স রিপ্লাই দেই না, ঠিক আছে? তো এইভাবে SMS করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ব্লগটা এই পর্যন্তই, আমি বিয়ে করতে চাই, ব্লগটা এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো আছেন। ব্লগটা সবাই শেয়ার দিবেন আর সবাইকে একটু জানাইবেন, ঘটক মটককে জানাইবেন। তো আশা করি সবাই ভালো আছেন।